আলোর দিশার স্কুল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমরা আলোচনা করব মডিফায়ারের 12টি শর্টকাট রুলস। আর এই 12টি শর্টকাট রুলস থেকে তুমি প্রশ্ন 100% কমন পাবে ইনশাল্লাহ। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নেব মডিফায়ার কী বা কাকে বলে। দেখো, যে শব্দ বা শব্দগুচ্ছ অন্য কোনো শব্দের পূর্বে বা পরে বসে উক্ত শব্দ সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে তাকে মডিফায়ার বলে। আরও কিছু তথ্য জেনে নাও মডিফায়ার সম্পর্কে। মডিফায়ার কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদানকারী শব্দ হিসেবে পরিচিত। আর কোনো কিছু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে অ্যাজেক্টিভ ও অ্যাডভার্ব। তাই বলা যায় মডিফায়ারগুলো অ্যাজেক্টিভ ও অ্যাডভার্বের কাজ করে। তো চলো এরপরে দেখি আমরা মডিফায়ার কত প্রকার। মডিফায়ার প্রধানত দুই প্রকার, প্রি মডিফায়ার, পোস্ট মডিফায়ার। আর প্রি অর্থ হলো পূর্বে এবং পোস্ট অর্থ পরে। এই দুটো কথা খুব ভালোভাবে মনে রাখবে যে প্রি অর্থ কি পূর্বে এবং পোস্ট অর্থ পরে। আচ্ছা দেখো, এ ব্রোকেন চেয়ার, একটা ভাঙা চেয়ার। এখানে চেয়ারের আগে যে লাল কালি দিয়ে লেখা যে এ ব্রোকেন চেয়ার, এ ব্রোকেন ভাঙা চেয়ার, একটা ভাঙা চেয়ার। তো এইখানে এই চেয়ারের আগে এ ব্রোকেন লাগানো, এই যে অংশটুকু, এটা হলো প্রি মডিফায়ার। এই চেয়ারটা কেমন সেই সম্পর্কে বলা হচ্ছে যে এটা একটা ভাঙা চেয়ার। এই শব্দটার আগে যে অংশটা বসে এই চেয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে। তো এই এ ব্রোকেন এটা হলো প্রি মডিফায়ার, অর্থাৎ শব্দের পূর্বে যুক্ত হচ্ছে। যে কথাটা বলা হয়েছিল যে প্রি অর্থ পূর্বে, তো এটা হলো প্রি মডিফায়ার। আর যখন শব্দের পরে যুক্ত হবে একটা শব্দ আর এই শব্দ সম্পর্কে তথ্য দিবে, সেটা হবে পোস্ট মডিফায়ার। যেমন বলছে দ্য ফক্স রান কুইকলি, অর্থাৎ ফক্সটি কেমন দৌড়ায় কুইকলি, এটা হলো পোস্ট মডিফায়ার। তো এরপরে দেখো, তো এইখানে একটা কোশ্চেন দিয়েছি আমি, তোমাদের পরীক্ষায় ঠিক এইরকমই একটা কোশ্চেন আসবে। তো এইখানে যে গ্যাপ, এই গ্যাপের পাশেই তোমাকে কিছু ক্লু দেওয়া থাকবে, তারপর ভিত্তি করেই মূলত তোমাকে অ্যান্সারটা করতে হবে। যেমন এখানে দেওয়া আছে যে প্রি মডিফাই দ্য নাউন, এরপরে বলা আছে ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ। তো এইখানে যে ক্লুগুলো দেওয়া আছে বা যে তথ্যগুলো দেওয়া আছে এরপর ভিত্তি করেই কিন্তু তোমাকে অ্যান্সারটা করতে হবে। আর এই বিষয়টি তোমাকে বুঝতে হবে। আর এই বিষয়গুলো আমি খুবই শর্টকাট রুলসের মাধ্যমে তোমাদেরকে এখন বোঝাবো। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই 1 নম্বর রুল, প্রি মডিফাই দ্য নাউন। এটা শর্টকাট হবে অ্যাজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে একটা অ্যাজেক্টিভ বসবে। প্রশ্নে যখন থাকবে যে প্রি মডিফাই দ্য নাউন, তখন আমাদের কী করতে হবে, নাউনের আগে একটা অ্যাজেক্টিভ লিখতে হবে। তো এক্সাম্পল দেখো, এ পোস্টম্যান ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। তো এখানে ফিগারটা হলো নাউন, তো এর আগে বসবে একটা অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ বসানো হয়েছে এ ফ্যামিলিয়ার, মানে এই ব্যক্তিত্বটা কেমন ব্যক্তিত্ব, পরিচিত ব্যক্তিত্ব। এ ফ্যামিলিয়ার ফিগার, এ পোস্টম্যান ইজ এ ফ্যামিলিয়ার ফিগার। একজন পোস্টম্যান হচ্ছে কি পরিচিত ব্যক্তি। তো পরে এক্সাম্পলটা দেখো, ডোন্ট ড্রিঙ্ক, পান করো না, পলুটেড ওয়াটার, দূষিত পানি। তো এখানে ওয়াটারটা হলো নাউন, এই ওয়াটারের আগে বসছে পলুটেড, এটা একটা অ্যাজেক্টিভ, যে পলুটেড ওয়াটার, দূষিত পানি। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এরপরে দেখি। রোল নাম্বার 2, প্রি মডিফাই দ্য নাউন বাই এ নাউন অ্যাজেক্টিভ। প্রি মডিফাই, পূর্বে মডিফাই হবে দ্য নাউন, নাউনের পূর্বে, বাই এ নাউন অ্যাজেক্টিভ, একটা নাউন অ্যাজেক্টিভ দিয়ে। তো এটার শর্টকাট হলো যে নাউন প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে আর একটা নাউন বসবে। আর তোমরা জানো যে পাশাপাশি দুটো নাউন বসলে প্রথম নাউনটা অ্যাজেক্টিভের কাজ করে। তো এক্সাম্পল দেখো, হ্যাভ ইউ সিন দ্য ড্যাশ ম্যাচ, কি ম্যাচ, ক্রিকেট ম্যাচ। তো আমরা এখানে ম্যাচ একটা নাউন এবং ক্রিকেটও কিন্তু আরেকটা নাউন। তো এইখানে যখন দুটো নাউন পাশাপাশি, তখন এই ক্রিকেট দ্বারা কিন্তু এই ম্যাচটাকে বোঝাচ্ছে যে কেমন ম্যাচ, ক্রিকেট ম্যাচ, এটা কিন্তু অ্যাজেক্টিভের কাজ করতেছে। তো চলো আমরা এরপরটা দেখি। লেদার ব্যাগ ইজ হাং অ্যাক্রস হিজ শোল্ডার। তো এখানে দেখো লেদার চামড়া, ব্যাগ মানে ব্যাগ। তো এখানে লেদার এবং ব্যাগ দুটোই কিন্তু নাউন। তো যখন এটা আমরা ব্যাগের পূর্বে বসছে, অর্থাৎ পাশাপাশি দুটো নাউন বসছে, তো প্রথমটা অ্যাজেক্টিভের কাজ করতেছে। কেমন দেখো, ব্যাগ, কেমন ব্যাগ, লেদার ব্যাগ, অর্থাৎ চামড়ার ব্যাগ। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এর পরের রুলসটা দেখে নিই। রুল নাম্বার 3, পোস্ট মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাপোজিটিভ। পোস্ট মডিফাই, পরে মডিফাই হবে দ্য নাউন, অর্থাৎ নাউনের পরে মডিফাই হবে উইথ অ্যান অ্যাপোজিটিভ, একটা অ্যাপোজিটিভ দিয়ে। তো এটা শর্টকাট হলো যে নাউন প্লাস নাউন অ্যাপোজিটিভ, অর্থাৎ এখানে আমাদের নাউন এর পরে আরেকটা নাউন বসবে, যেটা এই নাউনের অ্যাপোজিটিভ হিসেবে কাজ করবে। আর অ্যাপোজিটিভ হলো এই নাউনেরই একটা ভিন্ন পরিচয়। তো কেমন বিষয়টা, তো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার করা যাক। দেখো,
মিস্টার কামাল উদ্দিন এটা একটা নাউন। তো এরপরে আমরা লিখলাম আওয়ার হেডমাস্টার, এটাও কিন্তু একটা নাউন। তো এই আওয়ার হেডমাস্টার আর এই মিস্টার কামাল উদ্দিনের একটা আলাদা পরিচয় বা ভিন্ন পরিচয়, যে মিস্টার কামাল উদ্দিন আওয়ার হেডমাস্টার, মিস্টার কামাল উদ্দিন হচ্ছেন আমাদের হেডমাস্টার, ইজ ভেরি ফ্রেন্ডলি। তো এইখানে আমাদের দেখো এই মিস্টার কামাল উদ্দিনের একটা ভিন্ন পরিচয় হলো আওয়ার হেডমাস্টার, এটাই হলো অ্যাপোজিটিভ। তো এরপরে দেখো মিস্টার আনিস অ্যান ইঞ্জিনিয়ার, অর্থাৎ মিস্টার আনিসের একটা ভিন্ন পরিচয় হলো ইঞ্জিনিয়ার, ইজ ওয়ার্কিং ইন ইংল্যান্ড। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো চলো আমরা এর পরটা দেখি। রোল নাম্বার 4, ইউজ এ ডেমনস্ট্রেটিভ টু প্রি-মডিফাই দ্য নাউন বা অ্যাজেক্টিভ ফ্রেজ। তো এটার শর্টকাট হলো দিস, দিস, দ্যাট, দোজ প্লাস নাউন বা অ্যাজেক্টিভ ফ্রেজ। অর্থাৎ নাউন বা অ্যাজেক্টিভ ফ্রেজের পূর্বে ডেমনস্ট্রেটিভ বসবে, আর ডেমনস্ট্রেটিভ হলো এইগুলো। দিস হলো প্রেজেন্টের সিঙ্গুলার, আর টিএসিসি দিস হলো প্রেজেন্টের প্লুরাল, দ্যাট হলো পাস্টের সিঙ্গুলার, আর দোজ হলো পাস্টের প্লুরাল। তো এগুলোর ব্যবহার দেখে আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখো, দিস সাবস্ট্যান্স ইজ ফাউন্ড ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল। দিস সাবস্ট্যান্স এই পদার্থটি ইজ ফাউন্ড খুঁজে পাওয়া গেছে ইন দ্য ওয়াটার অফ দ্য টিউবওয়েল, অর্থাৎ টিউবওয়েলের পানিতে এই পদার্থটি খুঁজে পাওয়া গেছে। তো এইখানে এই সেন্টেন্সটা হলো প্রেজেন্টের, আর সাবস্ট্যান্স এটা হলো সিঙ্গুলার, তাই এখানে বসছে টিএইচআইএস দিস। আর পরে এক্সাম্পলে দেখো সাবস্ট্যান্সেস এটা হলো প্লুরাল, তাই এখানে বসছে টিএইচইএসই দিস। পরে এক্সাম্পল দেখো, উই ক্যান নেভার ফরগেট আমরা কখনো ভুলবো না, এটা পাস্টের। দ্যাট লাভলি সি বার্ড, অর্থাৎ সমুদ্র সৈকতের পাখিটি আমরা কখনো ভুলবো না, এটা হলো পাস্টের সিঙ্গুলার, তাই বসছে দ্যাট। আর পরে এক্সাম্পলে দেখো, উই ক্যান নেভার ফরগেট আমরা কখনো ভুলবো না দোজ লাভলি সি বার্ডস, অর্থাৎ সমুদ্র সৈকতের পাখিগুলো আমরা ভুলবো না, এখানে এটা হলো প্লুরাল, তাই বসছে দোজ। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো রোল নাম্বার 5, ইউজ পসেসিভ টু প্রি-মডিফাই দ্য নাউন। এটার শর্টকাট হলো হিজ, হার, মাই, আওয়ার, দেয়ার, ইয়োর প্লাস নাউন, অর্থাৎ নাউনের পূর্বে পসেসিভ বসবে, আর এগুলো হলো পসেসিভ। তো এক্সাম্পল দেখো, দেয়ার আর মেনি ভিলেজেস ইন আওয়ার কান্ট্রি। তো এখানে কান্ট্রি হলো নাউন, তো এর পূর্বে আমাদের আওয়ার এটা হলো পসেসিভ বসছে। তো এরপরে দেখো, হি প্রিপেয়ার্স হিজ লেসন রেগুলারলি। তো এখানে লেসন হলো নাউন, তো এর পূর্বে হিজ পসেসিভ বসছে। আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে দেখো রোল নাম্বার 6, ইউজ এ ডিটারমিনার বা আর্টিকেল টু প্রি-মডিফাই দ্য নাউন। তো এটার শর্টকাট হলো এ অ্যান্ড দি প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে এ অ্যান্ড দি আর্টিকেল বসাইতে হবে। আর তোমরা যারা আর্টিকেল কোথায় এ কোথায় অ্যান কোথায় দি বসবে এই বিষয়টা ক্লিয়ার না, তোমরা আমার আর্টিকেলের উপর একটা ভিডিও আছে, তো সেই ভিডিওর লিঙ্ক দেখো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিছি, তো চাইলে তুমি সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এক্সাম্পল দেখো, দ্য ম্যান ইজ মাই এল্ডার ব্রাদার। তো এখানে আর্টিকেল দি বসছে, ম্যানের পূর্বে, ম্যানটা হলো নাউন, তো নাউনের পূর্বে আমাদের এ অ্যান্ড দি আর্টিকেল লিখতে হবে, এটা হলো ব্যাপার। তারপর দেখো, সোহান ইজ অ্যান আইডাল স্টুডেন্ট। তো এখানে আইডাল এটা হলো ভায়েল, আর তোমরা জানো যে ভায়েলের পূর্বে অ্যান বসে। আর যখন কোনো লোকটাকে মানে কাউকে নির্দিষ্ট করে বোঝায় তখন তার পূর্বে দা বসে, আমি সংক্ষেপে বলে দিলাম। তো দ্য ম্যান ইজ মাই এল্ডার ব্রাদার, আমার ছোটো ভাই, দ্য ম্যান লোকটি আমার ছোটো ভাই, নির্দিষ্ট করে বোঝানোর জন্য দিয়ে বসছে। আর সোহান ইজ অ্যান আইডাল স্টুডেন্ট, তো এই ক্ষেত্রে আইডালটা হলো ভায়েল, ভায়েলের পূর্বে অ্যান বসে, তাই এখানে অ্যান বসছে। তো চলো আমরা এই পরটা দেখি। রোল নাম্বার 7, ইউজ এ পার্টিসিপেল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। তো এটার শর্টকাট হলো ভার্ব প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি লিখতে হবে। আর তোমরা জানো যে পার্টিসিপেল 3 প্রকার, তো সেই 3 প্রকার সম্পর্কে আমরা ডিটেলস আলোচনা করব। আর ভার্বের সাথে আইএনজি এটা হলো প্রেজেন্ট পার্টিসিপেল। যখন বলা থাকবে যে ইউজ এ পার্টিসিপেল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, তখন তোমরা ভার্বের পরে আর একটা ভার্বের সাথে আইএনজি দিবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপেল লেখা হবে সেটা। আর বেশিরভাগ ক্ষেত্রে শুধু এই পার্টিসিপেল এই কথাটা বলা থাকলে তোমরা প্রেজেন্ট পার্টিসিপেল লিখবে। আর কোনো কোনো জায়গায় পাস্ট পার্টিসিপেল এটা উল্লেখ করে দেয়, এই দুটোই বেশি আসতে দেখা যায় যে শুধু প্রেজেন্ট পার্টিসিপেল বেশি আসে, তো খুব কম সময় পাস্ট পার্টিসিপেল আসে। তো যা হোক, পার্টিসিপেল সম্পর্কে আমি একদম ভিডিওর লাস্টে ডিটেলসে আলোচনা করব। তো মনে রাখবে যে ইউজ এ পার্টিসিপেল টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই কথা থাকলে মনে রাখবে যে ভার্ব প্লাস ভার্বের পরে আমাদের ভার্বের সাথে একটা আইএনজি নিতে হবে। যেমন এক্সাম্পল দেখো, দ্য চাইল্ড কেম টু মি ড্যান্সিং।
এখানে আমাদের দ্য চাইল্ড কেম, এটা হলো ভার্ব। এরপর টু মি, আমাদেরকে আসলো, একটা শিশু আমাদেরকে আসলো, কেমনভাবে আসলো? ড্যান্সিং। এখানে ভার্ব হলো ড্যান্স, এর সঙ্গে আইনজি হয়েছে ড্যান্সিং। অর্থাৎ এখানে যে ভার্ব প্লাস অর্থাৎ ডট ডট দেওয়া হয়েছে, অর্থাৎ ভার্বের পরে আরও অন্য কিছু থাকতে পারে, এরপরে আমাদের ভার্বের সাথে একটা আইনজি লিখতে হবে। তো চলো আমরা এরপরে দেখি। ইউজ অ্যান ইন্টেন্সিফায়ার টু প্রি মডিফাই দ্য অ্যাজেক্টিভ। আর এখানে ইন্টেন্সিফায়ার বলতে অ্যাডভার্বকে বোঝায়। তো শর্টকাটে দেখে নাও, ভেরি, রিয়েলি, সো, টু, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি প্লাস অ্যাজেক্টিভ। অর্থাৎ অ্যাজেক্টিভের আগে আমাদেরকে একটা অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার লিখতে হবে। তো আমি এখানে কিছু অ্যাডভার্ব লিখে দিয়েছি, এছাড়াও কিন্তু অন্যান্য অ্যাডভার্ব আসতে পারে। তো এক্সাম্পল দেখে নাও, হি ইজ ভেরি ক্লেভার। এখানে ক্লেভার এটা একটা অ্যাজেক্টিভ, তো এর আগে ভেরি বসছে, এটা একটা অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার। তো এরপরে দেখো, ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। তো এখানে রাইট একটা অ্যাজেক্টিভ, তো এর আগে অ্যাবসলিউটলি এটা একটা অ্যাডভার্ব বা ইন্টেন্সিফায়ার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এরপরে দেখি। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ টু পোস্ট মডিফাই দ্য ভার্ব। এটা শর্টকাট হলো ভার্ব প্লাস ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ হলো টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এক্সাম্পল দেখো, হি ওয়ান্টস টু মিট মি টুমোরো। তো এখানে হি ওয়ান্টস, এরপরে দেখো মিট এর আগে টু লেখা হয়েছে, অর্থাৎ ভার্বের আগে টু, এটাই হলো ইনফিনিটিভ। অর্থাৎ দেখো ওয়ান্টস এটা একটা ভার্ব, তো ভার্বের পরে আমরা রাখছি ভার্বের টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। হি ওয়ান্টস টু মিট মি টুমোরো। তো এরপরটা দেখো, আই ওয়ান্ট একটা ভার্ব, আর এরপরে লিখতে হবে আমাদের ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভি ওয়ান, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। টু টিচ ইউ এ গুড লেসন। পোস্ট মডিফাই দ্য ভার্ব, এটা শর্টকাট হলো ভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে একটা অ্যাডভার্ব লিখতে হবে। তো এক্সাম্পল দেখো, দেয়ার ইজ এ কম্পিটিশন এভরিহোয়ার। তো একটা বিষয় খেয়াল করা যে এখানে বলা হয়েছে যে ভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে অ্যাডভার্ব বসবে। তো এখানে কিন্তু কম্পিটিশনটা ভার্ব না, এখানে ভার্ব হলো ইজ। তো এমনটা কিন্তু হতে পারে যে ভার্বটা এখানে, এরপরে আরও কিছু ওয়ার্ড, এরপরে লিখতে হবে অ্যাডভার্বটা। তো এরপরে এক্সাম্পলটা দেখো, আই অ্যাম ওয়েল। তো এখানে অ্যামটা হলো ভার্ব, এরপরে ওয়েলটা হলো অ্যাডভার্ব। তো এরপরটা দেখো, পোস্ট মডিফাই দ্য ভার্ব বাই প্রিপোজিশনাল ফ্রেজ। তো এটার শর্টকাট হবে ভার্ব প্লাস প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ, অর্থাৎ ভার্বের পরে প্রিপোজিশন, এরপর নাউন বা নাউন ফ্রেজ নিতে হবে। তো এক্সাম্পল দেখো, দ্য পোস্টম্যান গোস ফ্রম ডোর টু ডোর অ্যান্ড ডেলিভার্স লেটার, পার্সেল অ্যান্ড মানি অর্ডার্স। তো এখানে ফ্রম হলো প্রিপোজিশন, এরপরে ডোর টু ডোর একটা নাউন ফ্রেজ। তো আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা এরপরটা দেখি। প্রি মডিফাই দ্য নাউন বাই এ পার্টিসিপল। তো এটা শর্টকাট হবে পার্টিসিপল প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে একটা পার্টিসিপল বসবে। আর পার্টিসিপল বলতে বোঝাচ্ছি আমরা ভার্ব প্লাস আইএনজি, যেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। তো কোশ্চেনে অনেক সময় প্রেজেন্ট পার্টিসিপল উল্লেখ থাকতে পারে, আর যদি শুধু পার্টিসিপল থাকে তাও তোমরা এটাই লিখবে যে পার্টিসিপল, অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটাই তোমরা লিখবে। তো এক্সাম্পল দেখো, ইট ইজ অ্যান ইন্টারেস্টিং প্লেস, অর্থাৎ এই প্লেসটা হলো নাউন, তো এর আগে ইন্টারেস্টিং, এটা কিন্তু একটা পার্টিসিপল। তো পার্টিসিপল প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে একটা পার্টিসিপল বসছে। তো পরেরটা দেখো, ডোন্ট ডিস্টার্ব এ স্লিপিং চাইল্ড। এখানে দেখো চাইল্ড হলো নাউন, তো এর আগে স্লিপ, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি স্লিপিং হয়েছে, তো এটাই কিন্তু পার্টিসিপল। আর এখন আমরা পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত জানবো। তো চলো দেখো, পার্টিসিপল হলো তিন প্রকার। তো প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল হবে কি ভার্বের শেষে আইএনজি, আর পাস্ট পার্টিসিপল ভার্বের শেষে ডি, ইডি বা টি যুক্ত হবে। আর পারফেক্ট পার্টিসিপল হলো হ্যাভিং প্লাস ভি3, অর্থাৎ হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে। তো এক্সাম্পলগুলো দেখে নাও, যে রিডিং নিউজ পেপার রেগুলারলি, ওয়ান ক্যান বি অ্যাওয়ার্স অফ এভরিথিং। তো এখানে নিউজ পেপার একটা নাউন, তো এর আগে আমাদের কী বসছে রিডিং, তো এইটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি। আর পরে দেখো, ডোন্ট ড্রিঙ্ক পলিউটেড ওয়াটার। তো ওয়াটারের আগে পলিউটেড, অর্থাৎ ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, পলিউটেড, তো এটা হলো পাস্ট পার্টিসিপল। আর পরে দেখো, হ্যাভিং ফিনিশড, অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তো এটা হলো পারফেক্ট পার্টিসিপল। হ্যাভিং ফিনিশড হিজ ডিউটি, হি ওয়েন্ট টু প্লে। আশা করি বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সকলের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি আমাদের আজকের ক্লাস।